কেবি চেয়ারম্যান। আচ্ছা, ধাক্কা মার ফেলে দিয়ে বলে শালা তোর অফিস করতে গেছ কিনা, শালা তোর সাহস দিয়েছ কিনা। সেই অফিসটা আমাদের সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কেবি এসে বাধা দিয়েছে। কেবি এবং তার ছোট ভাই সাবু সে এসে আমার দাদার মেরেছে প্রার্থী এবং আমার ঘাড়ে কিল মেরেছে। তার ছোটটা আমার রাস্তার থেকে ধরে কাঞ্চায় চর মেরেছে। আমার নাম মোহাম্মদ মোস্তফা, গ্রাম বাগডাঙ্গা, বাড়ি পশ্চিম পাড়ায়। আমি একজন প্রার্থী, ফ্যান মার্কা, 2 নম্বর 2 নম্বর ওয়ার্ড, সুরট ইউনিয়নের আমি থেকে মেম্বার। তা আমার সকালবেলা আমি ওখানে গেলাম তোমার ওই অফিস করার জন্য গেলাম। কোন জায়গাটা? এই বাগডাঙ্গায় পশ্চিম পাড়ায়। এই অফিস করার যেয়ে চেয়ারম্যান আসে আমার ঘাড়ে ধাক্কা মেরে দূরে ফেলে দিয়ে। কোন চেয়ারম্যান? কেবি চেয়ারম্যান। আচ্ছা, ধাক্কা মার ফেলে দিয়ে বলে শালা তোর অফিস করতে গেছ কিনা, শালা তোর সাহস দিয়েছ কিনা। এবার বিভিন্ন ভাষা খারাপ দিয়ে আমার মাইরে ওখানে খেতে দিয়েছে। তারপরে হুমকি দিয়েছে যে শালা তুই বাড়ি তোর আগে বাড়ি থাকতে দেবো না, এইভাবে আমার হুমকি দিয়েছে। চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমি হচ্ছে মেম্বার ক্যান্ডিডেট। তাহলে সে আমার চেয়ারম্যান আমার হুমকি দেবে কারণটা কি? তার সঙ্গে কোনো আমার নেই যে সে আমার হুমকি দেবে। আমার মতন আমি ভোট চাবো, তার মধ্যে সে ভোট চাবে, ব্যাস। আর খালি লোকজন মেরে বেড়াচ্ছে, খালি পাড়ায় এসে বিভিন্ন জায়গায় মেরে বেড়াচ্ছে। এইভাবে আমার এইভাবে যদি নির্যাতন করে মারে, তাহলে আমি কীভাবে ভোট করবো? আমার তো গ্রামে দাঁড়াতে পারছি না। চেয়ারম্যান নিজেই ধরে আমার মারছে। রাত্রির বেলা ঘরে থাকতে দেবে না, ভোট সাথে যাইতে দেবে না, তাহলে আমি কীভাবে গ্রামে থাকতে হবে? আমি তো এইভাবে আমার তো একটু নিরাপত্তা দিতে হবে জানি পথে। আর আজকে বাসাতে ছেড়ে পেলে রাত্রি বাসাতে ছেড়ে যাবে। তা আপনি কি চান? আমি চাই শান্তি, যে আমার ভোটটা সুষ্ঠুভাবে যাতে হয়, সেইটা আমি চাই। আমার নাম মোহাম্মদ রিজভি আহমেদ, আমার বাসা বাগডাঙ্গা, সুরাট ইউনিয়ন। আমাদের চা বিস্কুট খাওয়ার জন্য আমরা একটা আংশিকভাবে লোকজন বসে আনন্দ করার জন্য একটা অফিস করতে চাইছিলাম। সেই অফিসটা আমাদের সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কেবি এসে বাধা দিয়েছে। কেবি এবং তার ছোট ভাই সাবু সে এসে আমার দাদার মেরেছে প্রার্থী এবং আমার ঘাড়ে কিল মেরেছে। তার ছোটটা আমার রাস্তার থেকে ধরে কাঞ্চায় চর মেরেছে। আমার খুব কানের ভিতরে সমস্যা হচ্ছে, এটার আমরা বিচার চাই এবং আংশিক তার সাথে আরও লোকজন পাশে দাঁড়ান করে আমাদের ধরে মেরেছে। আমার নাম আছে তুইন, বাড়ি আছে বাগডাঙ্গা। বাবার নাম নজরুল মোল্লা। সে আগে সে অন্য দল করতে, ওখানে মানে আনারস নিয়ে দল করছে। সে কারণে সে কারণে আমার পারে প্রচুর চাপ আসছে। মানে কেবির ভাই সাবু সে মারতে যাচ্ছে, ছেলেবেলেদের মারতে যাচ্ছে। ওখানে বাপ আনারস করছে বলে এরকম অত্যাচার শুরু করেছে। কেবির ভাই সাবু আর ছেলেবেলে দিয়ে আমার পারে প্রচুর অত্যাচার করছে। আমি সেদিনকে আনারসের অফিসে বসার পরে সেখান থেকে বাড়ি যাওয়ার পথে আমার ছেলেবেলে দিয়ে হুমকি দিয়েছে, মারধর করিয়েছে। সকাল আমার খুব জ্বর আর ঠান্ডা, আমি বাজারে আইছি, এসে চাঁদিপাড়ে বসে রয়েছি। এবার 10-15 জন ছেলেবেলে। কোন বাজারে? সুরাট বাজারে। এবার ছেলেবেলে এসে বসে, খানকি ছেলে তোর নাকি, তুই বাজারে কী করতে আসিস? কেবি ছেলেবেলে মানে বাগডাঙ্গাই। নাম কত একটা? নাম হচ্ছে রানা, শিপন, বিপ্লব, আরও অনেকেই ছিল। পরে আমি সেখান থেকে যাই বকুল চাচার কাছে বললাম। বকুল চাচা আবার সেখানে গেল। যাওয়ার পরে গালি গালাজ করেছে না মারধর করেছে? আমার কিলিয়েছে, ধাক্কা মেরেছে। পরে বকুল চাচা ধরে মারতে গেছে। সাবু মেম্বারের ছেলে সবুজ মারতে যায়, সে প্রচুর মানে হুমকি টুমকি, ঠ্যাং কাটবো, হাত কাটবো। আমার বাপ হচ্ছে আগে দল করতে, অন্য দল এখন আনারস মানে পক্ষ নিয়েছে। সেই কারণে মানে আমাকে এবারে প্রচুর চাপ হচ্ছে। কেবির লোক এখন ছেলেবেলে চাচ্ছে যে ওরা এখন আমাকে রিক্সে চলে আসুক, আমরা তো মানে যাব না। সেই কারণে মানে চাপ আসছে। তুমি এখন কি চাও? আমি এখন চাই যে মানে আমরা ছেলেবেলে, আমরা তো মানে ভোটারও না, কিছু না। আমরা তো কোনো মানে আমি তো ওদের কোনো সাথে খারাপ আচরণও করিনি, খারাপ কোনো বিষয়ই করিনি। তাতে আমার সাথে ছেলেবেলে এরকম করে ওরা লাভ, ওরাই মানে আমার উল্টো এসে হুমকি টুমকি দিচ্ছে, মারার, তোর হাত কাটবো, তোর ঠ্যাং কাটবো। কারণ আমি তো আগেবার কিছু বলিনি, মানে বিনি কাজে এসে অমনি আমার পারে এরকম অত্যাচার শুরু করি। তুমি কি চাও এখন? কারণ আমি চাই ছেলেবেলে যাতে আমার কিছু না কয়, এইসব বিষয়ে আমি একটু বলতে চাই।